হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। পথিমধ্যে একটা কুকুর এসে দাঁড়ায় গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো। কুকুর বলতেছে, আব্দুল কাদের জিলানী, এই পৃথিবীতে আমি কুকুর ভালো নাকি আপনাদের মতো মানুষরা ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কি করে বলবো কি দুনিয়াতে কি মানুষ ভালো নাকি কুকুর ভালো? এই দুনিয়ার বুকে মানুষ শ্রেষ্ঠ নাকি কুকুর শ্রেষ্ঠ? মনে রাখতে হবে, দুনিয়ার বুকে যত ধরনের কাটাকাটি, হানাহানি, মারামারি, ধোঁকাবাজি যত কিছু হয় মানুষের দ্বারাই হয়, কুকুরের দ্বারাই হয় না। তাহলে বুঝতে হবে এদিক দিয়ে মানুষ খারাপ, কুকুর ভালো। অন্য দিক দিয়ে হিসাব করতে হবে মানুষ ভালো, কুকুর খারাপ। কেননা কুকুর হচ্ছে জীবজন্তু, জানোয়ার। এইদিকে চিন্তা করি আব্দুল কাদের জিলানী একটা চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ চিন্তা করার পর কুকুরকে আব্দুল কাদের জিলানী কি উত্তর দিবে বুঝে উঠতে পারতেছেন না। এরপরে আব্দুল কাদের জিলানী মুরাকাবায় চলে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক আব্দুল কাদের জিলানীর মেধা খুলে গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কুকুরকে বলতেছিল যে, ও কুকুর, তুমি আমাকে এমন একটি প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তর আমি আব্দুল কাদের জিলানী এই দুনিয়াতে তোমাকে দিতে পারবো না। তোমাকে আমি এই প্রশ্নের উত্তর কিয়ামতের মাঠে তোমার সাথে দেখা হওয়ার পর তোমাকে এই প্রশ্নের উত্তর দিব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই কথা কেন কুকুরকে বললেন? আব্দুল কাদের জিলানী মুরাকাবায় যাওয়ার পর আব্দুল কাদের জিলানীর যখন মেধা খুলিয়া গেল, কিভাবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বনি আদম হচ্ছে শ্রেষ্ঠ। পৃথিবীতে মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানব নাই। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মানব। তাহলে এদিক দিয়ে বুঝতে হবে মানুষ শ্রেষ্ঠ, তাহলে কুকুর খারাপ। আবার বোঝা গেল মানুষ যেইভাবে কাটাকাটি, হানাহানি, মারামারি করতেছে মানুষ খারাপ, কুকুর ভালো। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার এই প্রশ্নের উত্তর আমি কিয়ামতের মাঠে দিব। কিয়ামতের মাঠে যদি আমার ডান হাতে আমলনামা আসে, আমি তখন বলবো কুকুর দেখো আমি মানুষ শ্রেষ্ঠ। আর যদি আমার আমলনামা বাম হাতে আসে, তখন আমি বলবো কুকুর আমি মানুষ খারাপ, তুমি কুকুর ভালো। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কুকুরকে এই কথাটাই বললেন যে তোমাকে আমি তোমার প্রশ্নের জবাব কিয়ামতের মাঠে দেব। তাহলে বুঝতে হবে এমন কোন কাজ করা যাবে না যার দ্বারা আমার ভিতরে অহংকার চলে আসে। কারণ কোরআনে মাজিদের মধ্যে আসছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ। যদি এখন কুকুরকে বলি, ও কুকুর আমি মানুষ, আমি হচ্ছি মানব জাতি, আমি শ্রেষ্ঠ, তাহলে আমার ভিতরে একটা অহংকারী ভাব চলে আসবে। আর যদি বলি, ও কুকুর আমি খারাপ, তুমি ভালো, তাহলে কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। এইদিকে চিন্তা করতে হবে মুমিন ও মুসলমান ভাইরা, সব সময় খেয়াল রাখতে হবে
আমি এমনভাবে চলতে হবে, এমনভাবে কথা বলতে হবে যার দ্বারা আমার ভিতরে কোনো প্রকারের অহংকার যেন না আসে।